খুবই কমন একটা রেসিপি, তারপরেও সবার কাছে দোকানের মতো পারফেক্টভাবে টেক্সচার এবং স্বাদে টমেটো সস বানানো যেন একটা চ্যালেঞ্জের কাজ। কিভাবে সহজে বানানো যায় চলুন আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টমেটো সস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি লাল লাল টমেটো। চেষ্টা করবেন একদম লাল দেখতে টমেটোগুলো নেয়ার, তাহলে কালারটা ভালো আসে। এবার টমেটোগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিচ্ছি। এখানে বেশি পাতলা পাতলা বা ছোট ছোট করে কাটার প্রয়োজন নেই, যেহেতু সেদ্ধ করার পর টমেটোগুলোকে আমরা আবার ব্লেন্ড করে নেব, তাই আমি রেগুলার সাইজ করেই কেটে নিচ্ছি। মাঝের যে অংশটা থাকে সেটাকে কেটে এভাবে ফেলে দেব। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে খুবই সামান্য পরিমাণ পানি, এখানে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটাকে আমি নর্মালভাবে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, এভাবে সেদ্ধ করে নেব এবং ঢাকনা দিয়ে টমেটোটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব এবং ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি বিচি খোসা সহই টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তাই এ পর্যায়ে একটু ভালোভাবেই ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করা হয়ে গেলে সাথে সাথে টমেটোগুলোকে আমি একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার কাছে এরকম স্ট্রেনার আছে, এটাতেই আমি ঢেলে টমেটোগুলোকে ছেঁকে নেব। একটা চামচের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এর ভেতরে যত অবশিষ্টগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। দেখুন আমার এ পরিমাণ অবশিষ্ট বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দেব, কারণ সসে এগুলো থাকলে সসের টেক্সচারটা ভালো আসে না। এবার সবগুলো সস আমি একটা প্যান দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটার 1/3 পরিমাণ কমে যাচ্ছে। এরই মাঝে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। একদম দেখতে ভালো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলেও কালারটা ভালো আসে। পরিমাণ মতো লবণ এবং 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে আমি জাল করে নিচ্ছি। অ্যাড করে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী দেবেন, টমেটো কতটা টক এবং ভিনেগার কী পরিমাণে দিচ্ছেন সেটার উপর নির্ভর করে চিনিটা দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। সসটা যখন ভালোভাবে বলক আসবে, এর মধ্যে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ভেজানো পানিটাই দিয়ে দিচ্ছি। তেঁতুল চটকে মার বের করার দরকার নেই, শুধু উপরের পানিটা দিয়েই আমি এখানে দিয়ে দিব। এবার বেশ কিছু সময় ভালো মতো জাল দেওয়ার পর দেখুন টমেটোর টেক্সচারটা একটু ঘন হয়ে আসছে, কিন্তু এটা স্মুথ না। ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর যখন এটা 1/3 পরিমাণ কমে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য একটু পানি দিয়ে ভালো মতো প্রথমে গুলিয়ে নেব। ভালো মতো গুলিয়ে নেড়ে চেড়ে আমি এই পানিটাকে কর্নফ্লাওয়ারটাকে সসের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানোর সাথে সাথেই ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরও 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভালো মতো জাল করে নেব, যাতে এটার ঘনত্বটা ভালো আসে। দেখুন লাইট অফ করে দিলে কালারটা ভালো বোঝা যায়, এটার পারফেক্ট কালার এবং টেক্সচারটা এসেছে। আপনারা যখন জাল দিতে থাকবেন তখনই দেখবেন আস্তে আস্তে টমেটোটা ঘন হয়ে থকথকে হয়ে আসছে। সসটা ভালোভাবে হয়েছে কিনা বা এটা পারফেক্ট টেক্সচার এসেছে কিনা তার জন্য একটা প্লেটে আমি 1 চামচ সস উঠিয়ে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিয়ে একটু অ্যাঙ্গেল করলেই দেখবেন একটা স্মুথভাবে গড়িয়ে পড়ছে এবং কতটা ঘন এবং থকথকে হয়েছে, একদম দোকানের সসের মতো। আবারও ভালোভাবে নেড়েচেড়ে 2-1 মিনিট জাল করে নেব এবং তারপরে সসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসবো সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার সসের টেক্সচারটা কতটা ঘন এবং পারফেক্ট হয়েছে। দোকানের সসগুলো যেরকম থাকে একদম সেরকম দেখতেও হয়েছে এবং টেস্টও মাশাআল্লাহ সেরকমই হয়েছে। আমি একটা বাটিতে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি আমার সসের টেক্সচারটা কেমন হয়েছে। আমার রেসিপিতে আপনারাও যদি বাসায় এভাবে বানান, তাহলে আপনাদের সসের টেক্সচার এবং টেস্ট একদম দোকানের সসের মতোই হবে।
আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে পারফেক্ট সস কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরকম কাচের বোতলে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই বোতলে ভরে নর্মাল ফ্রিজে রাখলে মাসখানেক ভালো থাকে এবং আপনারা যদি প্লাস্টিকের এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে 6 মাস পর্যন্ত এই সস ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।